আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি, কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو قصة مختصر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. هذا رب ہماری درود اور سلام برگزیدہ نبی اور اپنی مدام ہزاروں درود و ہزاروں سلام بروح نبی تا بروز
القيام ঐতিহ্যবাহী দ্বীনি কাফেলা আল কোরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের চলমান অধিবেশনের সভাপতির আসনে আসীন শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা ইমরান আলম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আগত দিনদার ফরহেজগার, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রিয় যুবক, তরুণ ও ছাত্র সমাজ, আর বিশেষ করে বাসাবাড়ি ঘর বাড়ি থেকে শ্রবণরত সম্মানিত মহবুব সর্বস্তরের তৌহিদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই তাফসীর মাহফিলে আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সকলে বলিষ্ঠ আওয়াজে মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরাতুন নিসা 58 নম্বর আয়াত তেলাওয়াত করব। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুটি নির্দেশ প্রদান করেছেন, একটা আমানতের সুরক্ষা আর একটা ন্যায় বিচার। আমি বিশ্বাস করি সচেতন ব্যক্তি মাত্রই অবগত থাকবে আমাদের দেশে আমাদের সমাজে একাধারে ন্যায় বিচারেরও যথেষ্ট অভাব, আমানতেরও যথেষ্ট অভাব। আর এগুলোর মূল কারণটাই হলো জবাবদিহিতামূলক মন না থাকা। যারা এই বড় বড় পজিশনে, বড় বড় স্টেজে, বড় বড় র্যাঙ্কে, বড় বড় অবস্থানে, তাদের অন্তরের মাঝে জবাবদিহিতা ভাবনাটা আমার কাছে মনে হয় নেই। যদি থাকতো যে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এমন অন্তরওয়ালা কোন মানুষ দুই হাতে লুটে পুটে খেতে পারে না। যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের চমৎকার একটি শানে নজরুল রয়েছে। আমরা সিলেটের মানুষ, আমাদের সিলেটের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয় বছরের সেরা একটা কথা বলছে। আমি ওনারে সাথে সাথে মুবারকবাদ দোয়াও দিচ্ছি। আসলে হকের উপর থাকলে হকের বিরুদ্ধে যতই পায় তারা ষড়যন্ত্র হয় না কেন, আল্লাহ কিন্তু আছে। ওনার মতো একজন বিচক্ষণ লিডার, তিনি কি চমৎকার কথাটা বলছিলেন, মাদ্রাসার ছাত্র যদি ইঞ্জিনিয়ার হয় রোডের বদলে বাঁশ দিবে না। এ কথা কোন আলেম বলেননি, আমরা বলিনি, নিজের মুখে নিজে বললে শোভা পায় না। তবে এটা সত্য, মাদ্রাসা শিক্ষিত অথবা ধার্মিক যারা, তারা যেমন আল্লাহওয়ালা তেমন আমানতদার। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা আমানতদার হতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না তারা ন্যায় বিচারক হতে পারে। সামান্য লোভ লালসার বশবর্তী হয়ে মানুষ আমানতে খেয়ানত করে ন্যায় বিচার থেকে সরে পড়ে, দুর্নীতির আশ্রয় নেয়, স্বজন প্রীতি করে। অথচ দয়াল নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায় বিচার যদি করেন আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। সুবহানাল্লাহ। একটু সুন্দর করে বলি সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। উসমান বিন তালহা নিজেই বলেন, স্মরণে রাখা দরকার, উসমান বিন তালহা ভিন্ন একজন লোক। ইসলামের তৃতীয় খলিফা উসমান উনি না। ইসলামের তৃতীয় খলিফা উসমান উনি জিন্নুরাই। ইসলামের তৃতীয় খলিফা উসমান উনি উসমান বিন আফফান, বিশ্ব নবীর জামাতা। ওই উসমান নিয়ে কথা বলছি না, উসমান বিন তালহা, তালহার ছেলে যে উসমান, তাকে নিয়ে কথা চলবে। উসমান বিন আফফান নবীজির জামাতা। প্রথমত নবীজি একটা মেয়ে বিয়ে দিলেন, মেয়েটা মারা গেল। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে এই কথা বলতে, আপনার যে আর একটা মেয়ে আছে, আল্লাহ বলছেন ওই মেয়েটাও উসমানের কাছে বিয়ে দিতে। আর তো জোরে বললে তো সুন্দর হইতো। তাহলে উসমানকে নবীজির জামাতা
হিসাবে স্বয়ং আল্লাহ পছন্দ। সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয় মেয়েরে বিয়ে দিলেন। নবীজির এক একটা মেয়ে এক একটা নূর, দুই মেয়ে নূরাইন, সেই জন্য ওসমানকে বলা হয় জিন্নুরাইন। নবীজির দুই নূর, দুই মেয়ের অধিকারিণী। ঘটনাক্রমে এই মেয়েটাও মারা গেল। আর তো নবীজির মেয়ে নেই, চারটা মেয়ে ছিল, দুই মেয়ে আরো দুই জায়গায় বিয়ে দিলেন। একজনের কথা তো আগে শুনলেন। আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের হৃদয় স্পন্দন, আল্লামা প্রিন্সিপাল হুজুর দামাত বারাকাতুল আলিয়ার জবান থেকে ফাতেমার কথাটা। তো নবীজির দুই মেয়ে ছিল, দুই মেয়ে দিলেন। আর তো মেয়ে নাই। নবীজি আফসোস করে বলছিলেন, সাহাবীরা রে, আমার তো আর মেয়ে নাই, যদি আমার মেয়ে থাকতো দ্বিতীয় মেয়ে মারা যাওয়ার পরে তৃতীয় মেয়েকে উসমানের কাছে দিয়ে দিতাম। ওই মেয়ে মারা গেলে চতুর্থ মেয়েকে উসমানের কাছে দিয়ে দিতাম। আমার যদি 40টি মেয়ে হতো, একজন একজন করে দিয়ে দিতাম। মারা গেলে আমি এক একে আমার 40টা মেয়েকে আমি উসমানের কাছে দিয়ে দিতাম। তিনি উসমান, ওনার কথা বলবো না, নতুবা মাইন্ড অন্যরকম হয়ে যাবে। উনি উসমান বিন তালহা। এক নামে দুইজন হয় না, কত তো বলেন, এক নামে দুইজন হয়, পিতার নাম দিয়ে সেপারেট হয়, গ্রামের নাম দিয়ে সেপারেট হয়। উসমান বিন তালহা তিনি বলেন, কাবা শরীফের চাবিটি আমার কাছে ছিল, সোমবারে বৃহস্পতিবারে আমি দরজা করে দিতাম, এটা আমার দায়িত্ব। কত বড় সম্মানজনক দায়িত্বটা। একদিন নবীজি উসমান বিন তালহাকে বললেন, উসমান, চাবিটা দাও না আমার হাতে, আল্লাহর ঘর কাবা শরীফের দরজাটা আমি খুলবো, আল্লাহর একটু গোলামি করব, দাও না চাবি। উসমান বিন তালহা নিজেই বলেন, আমি নবীজির চাবি তো দেই নাই, বরং আমি অশোভন আচরণ করেছি, রুক্ষ ব্যবহার করেছি, যেটা বলা যায় দুর্ব্যবহার। তখন নবীজি শুধু এতটুকু বলছিলেন, উসমান শোনো, আজ আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি চাবি দিলে না, তবে ওই দিন কিন্তু বেশি দূরে নয়, একদিন তুমি ঠিকই দেখবে আমি বিশ্ব নবীর হাতে আবার চাবি। জোরে বলুন, জোরে বলুন। আপনারা কি আন্দাজ করেন? নবীজি বলছেন ওই দিন বেশি দূরে নয়, টুডে টুমরো নবীজির হাতে চাবি আসবে কিনা? আপনাদের কি মনে চায় চাবি আসবে না রাসূলের হাতে? উসমান বিন তালহা বলেন, রাসূলের কথাটাই আমাকে এতটা প্রভাবিত করেছিল, আমার মন চাচ্ছিল ওই সময় কালিমার স্লোগান দিয়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আমার আত্মীয় স্বজন, মুরব্বী, নেতা নেতা, এইসব নেতাকে তার কারণে সাহস করলাম না ইসলাম কবুলে। কিন্তু রাসূলের কথায় আমার উপর এতটাই আসর করেছিল, মন চাচ্ছিল আমি কালিমার স্লোগান দিয়ে নিজেকে মুসলমান হিসেবে সমাজে পরিচয় করে দিই। সুবহানাল্লাহ। নবীজি শেষ পর্যন্ত মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার সময় মক্কার কাফেররা নবীজির নবী মানে না, কিন্তু আমানতদার মানে। সোনা রূপা হীরা মণি মুক্তা, দামি দামি মূল্যবান জিনিস, অথবা ক্যাশ টাকা, ক্যাশ অ্যামাউন্ট, অন্য কোথাও রাখাকে তারা নিরাপদ মনে করে না। আমার নবীরে নবী মানে না, কিন্তু বিশ্বাস করে সারা জাহানের মাঝে যদি নিরাপদ কোন জায়গা থাকে আমানতে, সেই জায়গাটাই বিশ্ব নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী মানে না, কিন্তু বিশ্বাসী মানে, আল আমিন বলে, সাদিক বলে, সাদিক বলে, নিষ্ঠাবান বলে, অনেস্টম্যান বলে, অসুবিধা নাই। টাকাগুলো রাখলো। আবু জাহেলের নেতৃত্বে নবীজির ঘর ঘেরাও, নবীজি বের হলেই তারা নবীজির হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। এই ষড়যন্ত্র আমার নবীর জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল নবীজির কাছে এসে নবীজির বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, এই কথাগুলো বলে নবীজি বললেন, জিবরাইল বলে, হুজুর আপনি দরজা করে বের হয়ে যাবেন সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে। ওই সময় নবীজি আলী বলে, আলী আল্লাহর হুকুম হয়ে গেছে, হিজরতে আমি চলে যাচ্ছি, তুমি আমার বেডে ঘুমাও, আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আর কাফেরদের যত আমানত আমার কাছে আছে তুমি আগামীকাল প্রত্যেকের নামে নামে যার তার আমানত পৌঁছাইয়া নেক্সট টাইমে মদিনায় যাইয়া আমার সাথে মিলিত হইবে। এখানে একটু খেয়ালে নেওয়ার কথা, আলী নবীজির কথায় নবীজির বিছানায় শুয়ে পড়লেন।
নবীজির বিছানায় আলী শুয়ে পড়লেন, তওবা রাসূলের চাদর গায়ে দিয়ে। একবার এমন আলী ভাবলেন না আমি যে রাসূলের চাদরটা গায়ে দিব। ভোর প্রভাতে কাফের বেদিনরা যখন নবীজিরে দেখবে না, ঝড় তোফান সাইক্লোন সব আমার উপর আসবে, কাফেররা আমাকে আচ্ছা মতো মারবে। নবীজির কাছে কিছু বললেন না, সাহসিকতায় আলী ঠিকই নবীজির হুকুম পালনার্থে নবীজির বেদে ঘুমিয়ে পড়লেন। সাথে সাথে আলীর কাছে দুইজন ফেরেশতা নাযিল হয়েছে। একজন আরেকজনের সাথে কথা বলে, দেখেছো আলীর কত সাহস, সে যে ঘুমাইলো একটু মন ভাবলো না যে সকালবেলা কাফেররা ভাইলে যে তার জবাই হয়ে লিব, আলী যেমন একটু ভাবলো না। অপরে ফেরেশতা বলে, হ্যাঁ আলীর এই সাহসিকতার জন্যই তো আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের পরিবেশে আলীরে নিয়ে গর্ব করে যাচ্ছেন। আমানতের গুরুত্ব বিশ্বনবী দেখিয়ে দিলেন। নবীজি সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজির তিলাওয়াত চলতে লাগলো আস্তে আস্তে জোরে জোরে। যে মাত্র এই একটা তিলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু তিলাওয়াত করে জিবরাইলের কথা মতো নবীজি এক মুষ্টি দৌলে হাতে নিয়ে কাফেরদের উদ্দেশ্যে ছুঁড়ে মারলেন। নবীজি মারলে তো সামনে যারা ছিল তাদের চোখে মুখে পড়ার কথা, আল্লাহ বলেন নবীজি পিছনে যারা তাদের চোখে পড়লো কেমনে, ডানে বামে যারা তাদের চোখে পড়লো কেমনে। আপনার হাতের বালি আমি আল্লাহ আমার কুদরতে হাতে উঠাইয়া সবটি কাফেরের চোখে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম। নবীজি চলে গেলেন। মদিনায় যাওয়ার পর 8 হিজরির মাথায় 8ম হিজরিতে নবীজি 10 থেকে 12,000 ফোর্স নিয়ে মক্কা মুআজ্জামার উদ্দেশ্যে নবীজির অভিযান। ইসলামের ইতিহাস যাকে ফতে মক্কা, মক্কা বিজয় নামে আখ্যায়িত করেছে। নবীজি এতটা নির্ভয়ে মক্কা প্রবেশ করলেন, এক টানা 13 বছর মক্কার বিমান বিশ্ব নবী সহ নবীর সাহাবায়ে কেরামের উপর মানসিক ও মানবোচ্চারণ নির্যাতন করেছে। আর আজকে নবীজি বীর তর্পে বীর বেশে নবীজি 12,000 মর্তমজাহী সৈনিক সাহাবাকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। বিনা রক্তপাতে আল্লাহ বিশ্ব নবীর হাতে মক্কার বিজয় দান করলেন। আমরা দেখেছি কোন বাদশা, কোন রাজা, কোন রাষ্ট্র যদি দখল করে কি যে দাপট রে বাবা তা। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন আমরা তো নবীজির ফলো করতাম, আমরা যেদিকে মক্কা বিজয় হলো আর ছাগল তারা সিংহের সামনে যেভাবে তরতর করে কম্পন করি, এইভাবে আরবের লোকেরা তরতর করে কাঁপছে মুসলমানদের ভয়ে। কিন্তু নবীজির দিকে তাকায় দেখি না, নবীজির মাঝে কোনো অহমিকা নাই, দাম্ভিকতা নাই। নবীজির মাথাটা ছিল নিচু, জবানে ছিল আল্লাহ পাকের জিকির। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি 3টা জায়গা ঘোষণা দিলেন। 3 জায়গার ঘোষণা, একটা হলো আল্লাহর ঘর হারাম, হারামে যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া গেল। 2 নম্বর হলো আপন আপন ঘরে যারা ঢুকবে তাদেরকেও নিরাপত্তা দেওয়া গেল। 3 নম্বর হলো তোমাদের নেতা যেহেতু আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তাদেরকেও নিরাপত্তা দেওয়া গেল। এই 3 জায়গার ভিতরে যারা প্রবেশ করতে পারে নাই, আল্লাহর ঘরে যেতে পারে নাই, নিজের ঘরে প্রবেশ করতে পারে নাই, নেতা আবু সুফিয়ানের ঘরেও যেতে পারে নাই, ওই সকল মানুষগুলো তরতর করে কাঁপতেছে। হিংস্র পানির সামনে ছাগল ছানার যে অবস্থাটা হয়, এমন মানুষগুলোর এমন অবস্থা হয়েছে। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, লা তাদরিবা আলাইকুমুল ইয়াওম,
হে আরবের লোকেরা, না না না, ভীত সন্ত্রস্তর কারণ নয়। মক্কার 13 বছর তোমরা আমার অনুসারী সাহাবীদের উপর চরম নির্যাতন করেছো। তোমরা ভেবেছো আমি প্রতিশোধ দেব? না না না, আমি রাহমাতুল আলামিন, আমি প্রতিশোধে বিশ্বাসী না। যাও, তোমাদেরকে আমি বিশ্ব নবী ক্ষমা করে দিলাম। আজকে নবীদের সেই আদর্শের আমাদের মাঝে অভাব। এই জন্য আমাদের মাঝে এত মারামারি, এত হানাহানি, এত রাহাজানি, এত পিটাপিটি। কথা বলেন ঠিক কিনা? দুই দলে মারামারি করলে এটা মেনে নেওয়া যায় যে যেহেতু পরস্পর বিরোধী, এখানে সাংঘর্ষিক আদর্শ, সাংঘর্ষিক রাজনীতি, এখানে ফিটাফিটি তো হতে পারে। কিন্তু আমার তো প্রশ্ন হইল, এক নেতার আদর্শে লড়াই যদি হয়, তাহলে একই দলের ভিতরে এত গ্রুপিং কেন? একই দলের ভিতরে এত ফিটাফিটি কেন? একই দলের হাতে একই দলের নেতা কর্মী কোন হয় কেন? ওতে প্রমাণ হয়েছে এই দেশের কোন নেতার আদর্শে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য আমার বিশ্বনবীর আদর্শ প্রয়োজন। কথা বলে ঠিক না? বন্ধুগণ, কেমন মহান হলে, কেমন উদার হলে, কেমন মানবতার এক মহান দৃষ্টান্ত হলে 13টা বছরের একতরফা নির্যাতন বুক করার পর আজকে আঙ্গুলের ইশারায় মক্কা আরব দেশের মানুষের জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। অথচ নবীজি একটু প্রতিশোধ নিলেন না। হাসি মুখে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কথা মনে আছে আপনাদের? নবীজি বলছিলেন, এই উসমান বিন তালহা চাবিটা দাও না। দিল তো না, দুর্ব্যবহার করলো। নবীজি বলছিলেন, ওই দিন বেশি দূরে নয়, একদিন তুমি দেখবে আমার হাতে কাবা শরীফের চাবি, যেভাবে ইচ্ছা সেইভাবে চাবি ব্যবহার করব। মনে আছে? কথা বল না দেখি। নবীজি ডাক দিলেন, উসমান। সারা আরব দেশের নেতাদের ভূমিকম্প আরম্ভ হয়েছে। আর উসমান, কথা বুঝেন না আপনারা? বড় নেতা যারা, এরাই গম্ভীর অন্তরের মাঝে শান্তি শুরু হয়েছে। আর উসমান একজন সাধারণ মানুষ। উসমান বিন তালহার কথা বলছি। দ্রুত দৌড়ে আসছে, হুজুর চাবে যাও। সুবহানাল্লাহ। আজকে আর দুর্ব্যবহার হইবনি। কথা বলেন না কেন আপনারা? আজকে কি রাসূলের সাথে অশোভন ব্যবহার করার সুযোগ আছে? কম্পন সবিনয়ে জোর হাতে নবীজির হাতে চাবি তুলে দিলেন। নবীজি চাবিটা হাতে না বললেন, উসমান বলছিলাম দে, ওই দিন বেশি দূরে নয়, আমার হাতে কাবার চাবি তুমি একদিন দেখবে। আসছে তো চাবিটা? জি হুজুর, আসছে। এবার উসমান বিন তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সেই দিন আপনি বলছিলেন ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমার হাতে কাবার চাবি দেখা যাবে। নবীজি গো, সেই দিন বুঝতে পেরেছিলাম আপনি যে সত্য নবী, এই কথাটা শত শতভাগ সত্যে প্রমাণিত হবে। মন চাচ্ছিল সেই দিনই কালিমার স্লোগান দিয়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার সমাজের প্রান্ত ওই সকল নেতাদের কারণে ইসলামের পতাকা তুলে আসতে পারি নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যায় না, আমাকে কালিমা পড়িয়ে দাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। নবীজি চাবি নিলেন, কাবা শরীফের দরজা খুললেন, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন। এখন তো চাবিটা দিতে হবে। এমন সময় আলী এসে বলেন, হুজুর চাবিটা আমার কাছে দিলে ভালো হয়। আর আমি চাবিটা দিয়ে সারা জীবন হাজী সাহেবদের খেদমত করলাম, কাবা শরীফের খেদমত করলাম। ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার কাছে দেন। আমি আপনাদের জিজ্ঞেস করছি, সচেতন শ্রোতা হিসেবে বলুন তো, নবীজিকে চাবিটা আলীর কাছ থেকে নিছেন? কথা বলেন না। কার কাছ থেকে নিছেন? উসমান বিন তালহার কাছে। উসমান কিন্তু সায়ার হইছে, দেখি ঘটনাটা কি করে। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, হুজুর চাবিটা হুজুর আমার কাছে দিবেননি, আমি কাবা শরীফের সেবা করব, খেদমত করব, হাজী সাহেবদের একটু খেদমত করব, গর্বটা আমাদের হবে। এমন সময় উসমান বিন তালহা বলে, হুজুর চাবি না আপনি আমার কাছ থেকে নিছেন। কথা
বুঝতেছেন নি? চাবি তো আপনি আমার কাছ থেকে নিছেন। নবীজি হেসে হেসে বলেন, তুমি কি ভাবছো কেউ চাইলে আমি চাবিটা দিয়ে দিব? আমি তো তোমার কাছ থেকে নিছি, আমার কি মনে নাই? তাছাড়া তোমার হাতে চাবি দেওয়ার জন্য, সকল আমানতের সুরক্ষার জন্য এই মুহূর্তে আল্লাহ সূরাতুন নিসা 58 নম্বর আয়াত আমি বিশ্ব নবীর কাছে নাযিল করে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আদেশ করেছেন আমানত সমূহ প্রাপকের কাছে ফিরিয়ে দিতে। আর হে মানব জাতি, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে সাবধান, স্বজন প্রীতির বিচার করা যাবে না, দুর্নীতির বিচার করা যাবে না। বিচার যখন করার সুযোগ পাবে বিচারকরা, তোমরা ন্যায় বিচার করবে, ইনসাফের বিচার করবে, এটা আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। সুতরাং ন্যায় বিচার যদি করা যায়, আমার নবীর ঘোষণা, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া নাই, ওই দিন আমার আল্লাহ নিজের আরশের উপরে আল্লাহ মহান, ওই আরশের নিচে থাকবে আল্লাহর বিচারক বান্দা। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে দুইটা নির্দেশ, একটা হলো আমানত আর একটা ন্যায় বিচার। আমি আপনাদের জিজ্ঞেস করি, সরকার যত বরাদ্দ দেয়, কথা বুঝতেছেন না আপনারা? আমি রাজনীতি করি না, তবে ইসলামী রাজনীতি করে আমি সাপোর্ট দিই, আমার সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করি, যেভাবে সহযোগিতা করার লাগে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি। নিজে একজন হয়তো অলস, রাজনীতি করতে পারি না, তাই বলে ইসলামী রাজনীতিকে সমর্থন করতেই হবে। কথা বলা ঠিক কিনা? আর তুমি রাজনীতি করবো অমুক নেতার, অমুক নেতার, অমুক নেত্রীর, আর আমরা বিশ্ব নবীর আদর্শে রাজনীতি করতে পারবো না, এটা হতে পারে না। ঠিক কিনা বলে? করি না, এটা যাত্রার অলসতা, যাত্রার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু যারা করবে তাদের সমালোচনা করা যাবে না যদি ইসলামী রাজনীতি হয়। বাংলাদেশ সরকার একবারে এমপি মন্ত্রী হয়ে, মেয়র, উপজেলা চেয়ারম্যান হয়ে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ সহ মেম্বারের হাত পর্যন্ত সরকার কর্তৃক বরাদ্দ আসেনি। এগুলা কি আমানত না সরকারের? সরকারে দিয়েছে আমানত, আর জনগণের পাওয়া যায়, জনগণের প্রাপ্য। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই সকল বরাদ্দের মাঝে কারচুপি, এই সকল বরাদ্দের মাঝে আমানতের খেয়ানত নাই? কথা বলে আছে না নাই? আছে। কি পর্যন্ত আছে? রোডের বদলে বাস আছে। কথা বলছেন না আপনারা? ফেসবুকে দেখলাম, ওই যে আরসি ডালাই রোড গুলোর মধ্যে দেখবেন আমার বার আগে রড বসায়, কথা বল না, এরপরে ডালাই দেয়। তো এক কন্ট্রাক্টর যে কোনো দলেরই হোক, সেই দিকে আমি যাচ্ছি না, সে তার দাপটের ক্ষমতার বলে রড নাই দেয়া বাঁশ দিছে। কথা বলছেন আপনারা? আপনাদের সিলেটে, আমাদের নবীগঞ্জে, আমাদের বাংলাদেশে বাঁশের দাম বেশি না রোডের দাম বেশি? হায় আল্লাহ, তুলনা হয় না। এ বাঁশ না দেয়া, রড না দেয়া, বাঁশ কি সুন্দর সাইজ করে দিছে। সাংবাদিকদেরকে ধন্যবাদ, ঠিক কিনা বলেন? যারা এ পর্যন্ত অনুসন্ধান করেছে, তারাও মাশাআল্লাহ ক্যামেরাটারে কাজে লাগাইছে, ভিডিও করছে, ফুটেজ নেটে ছেড়ে দিয়েছে, পরিষ্কার দেখা যায় রাস্তার মাঝে রোডের বদলা বাঁশ। এই যদি হয় দুর্নীতি, এটা কি পর্যন্ত আমানতের খেয়ানত? আমি আমার বড় ভাইয়ের কাছে কিছু টাকা আমানত রাখলাম, অথবা বড় ভাই আমার কাছে একটা জিনিস আমানত রাখলেন, আমি যদি এটা তাসারুফ করি, আমি যদি খেয়ানত করি, মাওলানা ইমরান সাহেবের কাছে আমি দায়ী, জনগণের কাছে দায়ী না। রোডের বদলে বাঁশ টাকা দিয়েছে, 18 কোটি মানুষের কাছে দায়ী। কতবার ঠিক না? এটা তো ছোট মোটো দেখাইলাম, আমরা জানি না, দেখি না, কোটি কোটি বিলিয়ন টাকা খেয়ানত হচ্ছে। খেয়ানতের শাস্তি কি? রাসূল বলেন, যারা খেয়ানতকারী হবে এদেরকে আল্লাহ বলবে, এই তোর নাম ধরে বড় সুন্দর, তোর মা বাবা রাখছিল আমানত আলী। কথা বুঝেন না আপনারা? মা বাবা নাম রাখছে আমানত আলী, জনগণে হয় বেটার নাম তখন আমানত আলী, আর দেখতে লাগে ভালো, মসজিদের টেহাটা দিলেও তার কাছে। বহু আমানত আলী আছে খেয়ানতের জম।
মসজিদের টাকা, স্কুলের টাকা, পঞ্চায়েতের টাকা, হাইতে হাইতে গুরুস্থানের টাকাও হয়। আসেনি দেশে? নবীজি বলেছেন আমানতের খেয়ানতকারীদেরকে আল্লাহ বলবে এই খেয়ানতকারী, যত জিনিস খেয়ানত করেছ, যত টাকা খেয়ানত করেছ সব রিটার্ন দে, সব রিটার্ন দে। বান্দা অনুনয় বিনয় করে বলবো আল্লাহ এটা তো আর বাংলাদেশ না, এটা তো আর পৃথিবী না, আমি এটা পাবোই কই আর রিটার্ন দিবই বা কেমনে? আল্লাহ এখন তো আর কোনো উপায় নাই। আল্লাহ বলবেন কে বলছে উপায় নাই? উপায় আছে। তুই যে টাকা খেয়ানত করেছিলে এটা আমি রাখছি, সুবহানাল্লাহ বলে। তুই যে মোবাইল সেট খেয়ানত করেছিলে তার পাইয়া দিয়েছিল দুবাই থেকে, বাহরাইন থেকে, লন্ডন থেকে, আর তুই লন্ডন থেকে আসার পরে মোবাইল থেকে তোর লোভ হয়ে গেল, আর এই মোবাইলের সিম ঢুকে তুই ব্যবহার করলে, আর তার ভাইয়ে বললো যে আমার ভাই হিসাবে যে একটা সেট দিছে পাঠাইয়া দিছিল, মনে হয় এটা বিমানে রাখিলিছে। কথা বুঝতেছে না আপনারা? আসলে বিমানে রাখছে না বেইমানে রাখছে? কথা বলেন না আপনারা? বিমানে না বেইমানে? তার নিজের হাতে আছে সেটা ব্যবহার করতেছে, দামি সেট, এখন এটা বিমানে হয়তো আটকা হয়ে গেছে। ধরেন কথার কথা, সাপোজ ওই মোবাইলটা অথবা এই জাতের কোন জিনিস টাকা পয়সা যেটা খেয়ানত করবে, আল্লাহ বলবেন এটা আমি হেফাজতে রেখেছি। কোথায়? আগুনের মাঝখানে। আগুনের গুহা হবে ভাই, দাও দাও করে জ্বলবে আগুন। বাংলাদেশে আগুন না, মোমবাতির আগুন না, ম্যাচলাইটের আগুন না, গ্যাসলাইটের আগুন না, আপনি ফুটালি বাইলাইবেন না, 3000 বছরের জ্বলন্ত আগুন। আগুনের মাঝখানে পরিষ্কার দেখা যাবে খেয়ানতের জিনিসটা। আলো যা সেখান থেকে আমানতের বস্তু নিয়ে আয়, তখন সে শত চেষ্টা করবে, সেখানে যাইতে চাইবে না, ফেরেশতারা লাথি মেরে তাকে আগুনের ভিতরে ডুবাইয়া ছাড়বে, আর ওই জিনিসটা নিয়ে উঠার জন্য সর্বক্ষণ চেষ্টা করবে। রাসূল বলেছেন আমানতের খেয়ানতের শাস্তি ভোগ না করা পর্যন্ত শত চেষ্টা করেও উদ্ধার হওয়া সম্ভব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে আমরা যারা আজকের আলোচনায় আসছি, নিয়ম তৈল রোগীরা ডাক্তারে যাইতো, রোগী যারা এরা যাইতো ডাক্তার। কথা বলেন না দিকে আপনার? রোগী যারা এরা যাইবো হসপিটালে, ঠিক আছে, কিন্তু ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে সব সুস্থ মানুষ হয় না। না আপনারা সুস্থ, আপনারা কেউ খেয়ানতকারী না, কিন্তু যারা রোগী, যারা খেয়ানতকারী, যারা ন্যায় বিচার করে না, এরা এগুলো পছন্দ করে না। কেন? ওয়াজে গেলে হুজুরা এটা পারে না, এটা পারে না, এগুলো মান নাকি ভাড়া যাইবো? ইসলাম এগুলো প্রাচীন কথা বলে। এখনের জমানা হইলো শেখেলে, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সেকেল হয়ে গেলাম আর আপনারা হয়ে গেলেন ডিজিটাল, আপনারা হয়ে গেলেন মডারেট। না না না, ইসলাম চির মডারেট, ইসলাম চিরকালের জন্য আধুনিক। কথা বলতে হবে, ঠিক না? হারাম খাবারকে ইসলাম কখনো সাপোর্ট দেয় না, হারাম অর্থকে ইসলাম কখনো সাপোর্ট দেয় না। হারাম খাইবেন, খেয়ানত করে খাইবেন, আর কুশের বিচার করে খাইবেন। রাসূল বলেছেন 40 দিন পর্যন্ত তোমার কোন ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলে। সুতরাং আমানতের খেয়ানত কি পর্যন্ত দেশে চলছে। আর এমন একটা জায়গায় ওয়াজ করতেছি, বড় ভাই সাহেবরা যদি রুম থেকে যদি কিছুটা শুনেন, আমি তিরস্কারের নিয়তে বলছি না, বড় ভাই আপনাদের বিনয়ের সাথে বলবো, খেয়াল করে আপনারা ভোগ করবেন। যদি আমানত সরকারের বরাদ্দ থেকে আমানতের খেয়ানত যদি করেন, তাহলে আল্লাহর কাছে কি পর্যন্ত জবাব দিতে হবে কিছুটা হলো আন্দাজ করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, ওয়াজ করলেই ওনার নামটা একবার না একবার মানজুবাইতে বের হয় ইসলামের ইতিহাসে। এমন এক মহান ব্যক্তিত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো এক ইহুদি এসে বলল মুসলমান রে, ভাই মুসলমান, তোমাদের দেশের প্রেসিডেন্ট কোথায় ঘুমায়? প্রেসিডেন্ট কোথায় ঘুমায় তা আমি কি জানি? রাত্রে মনে হয় বাসায় ঘুমায়, আর দিনে দেখছি গাছতলায় ঘুমায়। সুবহানাল্লাহ নাই? ইহুদি অবাক, ইন্নালিল্লাহ, বলে কি রে, দেশের প্রেসিডেন্ট, মুসলিম জাতি, মুসলিম জাহানের প্রেসিডেন্ট আর গাছতলায় ঘুমায়? কই কি রে? গাছতলায় কি বেড বিছানা আছে? না। বিছানা চাদর? না। বালিশ? না। সিকিউরিটি? না। বডিগার্ড? না। ও সবই না। কেমনে ঘুমায়? গাছতলায় মাথার নিচে ডান হাতটা রেখে ডান কাঁধে রাসূলের তরিকায় ঘুমায়। আরাধন নাই, কিছুই। ইহুদি মুসলিম জাতির দুশমন, আল্লাহ দুশমন, রাসূলের দুশমন, ফেরেশতাদের দুশমন, অভিশপ্ত জাতি ইহুদি। সে হযরত উমরের হত্যার পায়তারা করছে, গাছে উঠছে আগে ভাগেই,
ছুরিটা নিয়ে। আর এখন তো ছুরি হালে ছেলেরা চালায় না, মেয়েরা চালানো শুরু করছে। কথা বলেন না দিকে আপনারা, অবাস্তব করে কথা বলতে জানি না। ইডেন কলেজের ম্যাডাম তার ছেলের পিঠের মাঝে ছুরি চালাইছে, কথা বলেন না কেন? ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে সরলে এভাবে আমার ভাইয়ারা ছুরি চালানো হবে। আপনারা গত বছর, আগের বছর শুনেছিলেন আপনাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি পর্যন্ত খাদিজার উপর নির্মম অত্যাচার করলো। এরপরেও আমাদের দেশের বিবেকবান যারা, দেশ পরিচালক যারা, দেশের কর্তা যারা, দেশের মুরব্বী যারা, তারা বুঝতেই রাজি না কেন এমন ঘটনা ঘটছে। আল্লাহর শপথ করে বলছি, যতদিন পর্যন্ত ইসলামী আদর্শ সমাজে না আসবে তখন পর্যন্ত এই সকল নারী নির্যাতন বন্ধ হবে না, হবে না, হবে না। আল্লাহ পর্দার বিধানসে মেয়েরা নির্লজ্জ ভাবে চলাফেরা করে। বদরুলের ইতিহাস তো বলবার কথা না। সাফাতি 250 টাকার সাফাতি দিয়ে খাদিজারে কেমন আঘাত করলো। এখন খাদিজারা হয় যতদিন দূরান হরার করছো, যখন আমরা সুরিয়া তো লইছি। কথা বলেন না আপনারা? একটা মেয়ে তো একটা ঘটনা ঘটাই লেগেছে, কমেন্ট করলো, আমি দেখলাম মোবাইলে। একটা ছেলে করে, আহা তোমার আর বিয়ে হইতো, তোমার প্রতি আর কোন পুরুষের বিশ্বাস নাই। এই ছেলেটার পিঠে ছুরি লাগাইছো, যার কাছে বিয়ে বসবা হ্যাঁ রাত্রে আর ঘুমাইবো, কি জানি তার গলায় ছুরি লাগাও। বন্ধুগণ, আমার সমাজ কি পর্যন্ত ডাউন। সুতরাং এই ডাউন থেকে ডাউন হতে হলে অবশ্যই ইসলামের আদর্শে আমাদেরকে উজ্জীবিত হবে। ইসলাম ছাড়া আমাদের শান্তি নাই, ইসলাম ছাড়া সম্মান নাই। কথা বলে ঠিক না? শরীরে গাছ উঠে বসে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিত্যদিনের মতো, ভাই নিত্যদিনের মতো একেবারে সিঙ্গুল, একা একা, কোনো ভয় নাই, টেনশন নাই। গাছতলায় এসে মাশাআল্লাহ আরামসে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। ইহুদির কথা। ইহুদি কয় আমি সুবর্ণ সুযোগ মনে করে উমরে খুন করলে আমি হয়ে যাব হিরো, আমি হয়ে যাব তারকা, সারা পৃথিবীর মানুষ আমাকে চিনবার চেষ্টা করবে, সবাই আমাকে মাথায় নিবে। তখন ইহুদি বলে আমি গাছ থেকে ছুরিটা নিয়ে নামলাম। ভাই খেয়াল করেন, ছুরিটা নিয়ে নামার পর দেখি হায় আল্লাহ, এতক্ষণ উমর ছিল একা, এবার দেখি একাতটিকই ঘুমাইছে। বিশাল দেহের অধিকারী একটা বাঘ, ওই বাঘ তার জিহ্বা দিয়ে উমরের পায়ের তলা ধুলাবালি পরিষ্কার করে দিতেছে। আমি চেয়ে দেখি লেজ রে ফুলাইয়া মোটা হইয়া এমন রাগ, আমার দিকে একটা চোখ রাঙানি দিছে, আমারে বুঝাইতেছে ভালো মনে করলে সরে পড়ো, নতুবা ট্যাবলেটের মতো গিলে ফেলবো। চাচা নিজের জান বাঁচা। তিনি বলেন ওমর আমার জিজ্ঞাসা। ওমরের সারা অর্থে গানের পেছনে হওয়ার পর পারাদার লাগে না, সিকিউরিটি লাগে না, বডিগার্ড লাগে না, দেহরক্ষী লাগে না। আজকে আমাদের একরকম একটা নেতা হলে বডিগার্ড ছাড়া করতে গিয়ে সন্দেহের হাতে মন সাহস ঢুকায় না কেন? আমার ভাইরা অন্তর মাঝে দুর্নীতির কারণে পড়ে রয়েছে, কথা বলতে হবে ঠিক না? জনগণের আমানত খেয়াল করেছো মিয়া, সরকার থেকে আত্মসাৎ করেছো, যার কারণে আমাদের সমাজের নেতাদের অন্তরে তো ভয়। সুন্দর নিরাপত্তার ভিতরে ঘুমাইলো, ঘুমে ধরে না, আর উমরের ভয় লাগে না কেন? উমর জানে আমি জীবনও স্বজনপ্রীতি করি নাই, দুর্নীতি করি নাই, কারো আমানতের খেয়ালত করি নাই। আমরা দেশের প্রেসিডেন্ট পারতেন, এমপি পারতেন, মন্ত্রী পারতেন, চেয়ারম্যান পারতেন, মেম্বার পারতেন, ইউনিয়ন পরিষদের যে চৌকিদার আছে কেউ ঘুমাইতো না, মানে হেও রিলিফ কন্ট্রোল কম করছে না। কথা বুঝেনি আমার? হেও হত্যা করছে, এই জন্য হেও দুর্নীতির মাঝে অনেকটা জড়িত। আমার আর একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশে একটা আইন করছে বাল্য বিবাহ নিষিদ্ধ। বিভিন্ন উপজেলা ঢুকলে দেখা যায় সাইনবোর্ড অমুক উপজেলা বাল্য বিবাহ মুক্ত। বোঝা এটা কত গৌরবের যে। আর মুসলমান একবার খেয়াল করলেন না, বিশ্বনবী বিয়ে করেছিলেন একমাত্র স্ত্রী যিনি হলেন অবিবাহিতা কুমারী, একমাত্র একজনই, বাকি সবাই বিবাহিতা। আয়েশা, আমার এক ভাই দেখি বলতেন আয়েশা, ওনাকে রাসূল বলতেন হুমায়রা। হামরা অর্থ লাল, আয়েশার চেহারাটা লাল সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। রাসূল যখন আয়েশাকে বিয়ে করেন
বিয়ের সময় বয়স 6, রাসূলের সংসারে আসেন সময় বয়স তখন 9, তাহলে 9 বছর বয়সে রাসূলের বিয়ে বাল্য বিয়ে ছিল। কথা বলেন না? রাসূলের সাথে আয়েশার যে বিয়ে বাল্য বিয়ে ছিল। কোন মুসলমান এর বিরুদ্ধে আইন করলে একটু ভেবে দেখা দরকার, রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত যাচ্ছে, আল্লাহর আদালতে এমন দুঃসাহসের জবাব দিতে হবে। আমরা এখন রাষ্ট্রের আইন মানতে বাধ্য। যারা আইন করেছেন তাদের বিবেকে দিলাম, আইনটা কতবা কার্যকরী না ঘুষের দোকান খোলা হয়েছে, একটু খুলে বললে আপনারা টের পাইবেন। এখন বাল্য বিয়ে হয় না, বাস্তবে হয়। কেমনে হয়? ঘুষের মাধ্যমে 16 বছরের মেয়েকে ঘুষ খাওয়াইয়া জন্ম নিবন্ধনে 18 বছর দেখানো হয়। কত বলে ঠিক না? তাইলে বাল্য বিয়ে বন্ধ হলো তো? কথা বলেন আপনারা? বাল্য বিয়ে বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে না, বরং হারাম সংযোজন হয়েছে। জিওনয় কয় যাই দিব টাকা 5000 দিলে। কথা বুঝেন না আপনারা? 5000 দিচ্ছে, জিওনো রাজি। চেয়ারম্যান সব কিছু খাইছে, মেম্বারে কয় আমি যে জন্ম নিবন্ধন ঠিক করে দিলাম, মেম্বার সব খাইছে। চৌকিদার হয় আমার অংশ হোক, আমি কি পাই না? যদি আমার না দেও আমি আরো বড় মহলে কইলিম, পরে চৌকিদার একটা অংশ খায়। মেয়ের বাবা মেয়েটারে বিয়ে দিল, উপযুক্ত ছেলে পাইলো, বিয়ে দিবে, কিন্তু রাষ্ট্রের আইন তার অনুকূলে না থাকার কারণে ঘাটে 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 ঘুষের টাকা দিয়ে আইন রেগাইন করা হয়। কথা বলেন ঠিক না? তাইলে আইন মানা হলো কোন জায়গায়? আইনের লোকের আইনের খেলাপ করে। সুতরাং সরকারটা বোঝা দরকার যে এই আইন কতটুকু এই দেশের মানুষে মানবে। উপযুক্ত ছেলে পাইলে মেয়েটা বিয়া দিতে পারে না, মুশকিল আবার যা ছুঁয়ে যায়, ওরা হাসর বটে, আল্লাহর কাছে আসামি। কথা বলেন ঠিক না? উমরের অন্তরে ভয় ছিল না, তাই তো গাছতলায় ঘুমিয়ে আছে। এই জন্য আল্লাহ বলেছেন আমানত যথাযথ সুরক্ষা করো, আমানতের কখনো খেয়ানত করা যাবে না। এটা বিষয় নিয়ে আরো অনেক কথা বলা যাবে, যাচ্ছি না। 2 নম্বর বিষয় একটু টাচ দেই। আল্লাহ বলছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে ন্যায় বিচার করো, ইনসাফের বিচার, অবিচার করো না। আমি জিজ্ঞেস করি অবিচার আছে বাংলাদেশে? কথা বলেন আছে? আছে মানে কত বড় বড় কোনি বুকের পাটা দেখায় দেখায় রাজপথে হাঁটে। অনেক সময় দেখা যায় এসপি স্যারের পাশের চেয়ারে বসে কফিও টানে। আবার হাজার হাজার নিরপরাধ বছরের পর বছর জেলে। একটা কোথাও একটা মার্ডার হইলেই পুলিশ প্রশাসনের উপর একটা প্রেসার আসে, মিডিয়া থেকে আসে, জনগণ থেকে আসে, পুলিশ সব বিপদে পড়ে। একটা আসামি ধরতে না পারলে তখন পুলিশের জনগণে মাইন্ড করে মনে হয় টাকা খাইছে। কথা বলেন আপনারা এইদিকে চাইলেন, আমার মনে চাওয়াই লিছেন। সুবহানাল্লাহ, এমনটা কইলেন না। মনোযোগ ঠিক রাখেন, মনোযোগ ঠিক রাখলে আমিও কথা বলতে পারবো। তো বলছিলাম ন্যায় বিচারের কথা। একটা মার্ডার হইলে এলাকায় আসামি না ধরলে নিহত ব্যক্তির আপনরাও পুলিশে সন্দেহ করে, জনগণও সন্দেহ করে, সরকারও সন্দেহ করে, মিডিয়াও সন্দেহ করে। এই জন্য পুলিশ হয় বাবা সন্দেহটা দূর করতে গেলে একটা দল হয়েছে, আর একটা দল হয়েছে, তখনই পরে দেখা যায় অমুক একটা মার্ডার হয়েছে, এ পর্যন্ত আসামি একজন ধরা হয়েছে। যেমন সে আসলে আসামি কিনা এটা আদালতে দেখবো। আমরা করতাম পারছি আলহামদুলিল্লাহ, আমরা জানলাম বাচ্চে যে এলাকায় মার্ডার হয়েছে, সরল সোজা মানুষকে মার্ডার হোক না কোন হোক, আমার কি আইলে গেল, আমি এগুলা চিনি না বুঝি, কাজে আমার তুই এলাকা চাপার কথা না। এ পেশাব করে বাইর হয়েছে, পুলিশে চাপটাতে ধরে নিছে, মার্ডার করছি না, আমি পেশাব করছি। এমন দেশে বাস করি, কোন করলে অপরাধ হয় না, পেশাব করলে দোষ। কথা বুঝেন নি আমার পুলিশ ভাইরা, আল্লাহ আমাকে মাইন্ড করবেন না। আমি আপনাদের বিরুদ্ধে এমন কোনো কথা বলতে যাচ্ছি না। আপনারা এই দেশের পরিস্থিতির কারণে বসেন 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 বসেন, জেহাদ করবেন না। জেহাদের স্পিড উঠে গেছে বুড়া মানুষের। জোরে বলেন মাশাআল্লাহ। দেখছেন নি আল্লাহ কেমন স্থির বাড়াই দিচ্ছে। আসলে কোরআন হাদিসের কথা শুনলে মানুষের মাঝে ইমানি জজ্বা, ইমানি স্পিড, ইমানি চেতনা জাগে, ঠিক কিনা বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন আল্লাহর মায়ের বান্দাদের সামনে কোরআন হাদিসের তিলাওয়াত হলে, বিশেষ করে কোরআন তিলাওয়াত করা হলে ঈমানের জজ্বা স্পিড বেড়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ ন্যায় বিচারক, বিশ্ব নবী ন্যায় বিচারক, ওমর ন্যায় বিচারক, আলী ন্যায় বিচারক, আবু বকর ন্যায় বিচারক, ইসলামের সকল খলিফা ন্যায় বিচারক। নবীর কাছে একটা বিচারের দৃষ্টান্ত না আনলেই নয়। আজকে আমরা নিজের দলের হলে বাঁচাবার চেষ্টা করি, কথা বলেন, নিজের কেউ হলে বাঁচাবার চেষ্টা করি, আর অন্যের কেউ হলে ফাঁসাবার চেষ্টা করি, কথা বলেন ঠিক না? একটা বিষয় না বিরোধের এক পক্ষ হলো একজন মুসলমান, নাম বিশির, অপর পক্ষ ভিকটিম ইহুদি। ইহুদি মুসলমান দুইজনে মিললে বিরোধ, একজন ইহুদি একজন মুসলমান। ইহুদি প্রস্তাব দিল মুসলমান বিশির দেবে, এই বিশি দুইজনে ঝগড়া হয়ে লাভ নাই, আমরা সালিশ কাউকে মানি, থার্ড পারসন কেউ নিরপেক্ষ মানে আমাদের বিচার করবে, কাজেই আমরা ওই পথ অবলম্বন করি। আমার মনে হয় অন্য কোথাও না যাইয়া তুমি যে মুসলমান আর তোমাদের নবী বিশ্ব নবী, তোমরা বলো আমার অসুবিধা নাই, চলো তোমাদের নবীর কাছে যাই, নবী যে রায় দিবেন আমি মানবো। জোরে বলা দরকার ছিল, আরো জোরে বলা দরকার সুবহানাল্লাহ। আজকে আমরা এক কলিমায় শরীক, এক কোরআনে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, এক রাসূলে বিশ্বাসী, এক ইসলামে বিশ্বাসী, কিন্তু রাজনীতির কারণে দুইটা দল হওয়ার কারণে এক দলে আরেক দলে বিশ্বাস করি না। অথচ ও মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে কখনো দুশমনকে বন্ধু বানাইও না। ইহুদি খ্রিস্টান কখনো মুসলিম জাতির বন্ধু হতে পারে না, চিরকালের দুশমন, কথা বলেন ঠিক না? যুগে যুগে তারা শয়তানি করেছে, যুগে যুগে দুশ্মনী করেছে, আর এবারের আরেকটা দুশ্মনী ডোনাল্ড ট্রাম্প ট্রাই করে দেখেছেন দুশ্মনীতে সফল হবেন কিনা। দায়িত্বশীল প্রেসিডেন্ট হয়ে দায়িত্বহীন বক্তব্য দিয়ে বলছেন বায়তুল মুকাদ্দাস এটা ইসরায়েলের রাজধানী, পৃথিবীর মুসলমানদের প্রাণ থাকতে ইসরায়েলের রাজধানী হবে না, এটা ফিলিস্তিনের রাজধানী, কথা বলে দেখে না বন্ধুগণ আমার। বায়তুল মুকাদ্দাসের সাথে 200 কোটি মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, কথা বলে ঠিক না? অনেক মুসলমান নামাজ পড়ে না, কিন্তু যদি শোনে কোথাও মসজিদের উপর কোন হামলা, মসজিদের উপর কোন ধরনের অত্যাচার, তারা নামাজ পড়ে না, এরাও নিজেকে সামনে রাখতে পারে না, প্রয়োজনে জীবন দিব, কথা বলে ঠিক না? বহুবার নিজে লক্ষ্য করে দেখেছি মুসলিম ছেলেগুলির মাঝে ইমানের জজবা, ইমানের স্পিড আসে, তারা একবার ভেবে দেখে না বায়তুল মুকাদ্দাসের ইতিহাস, আল্লাহর পয়গম্বর দাউদের ইতিহাস, বায়তুল মুকাদ্দাসের ইতিহাস, আল্লাহর পয়গম্বর সুলাইমানের ইতিহাস, বায়তুল মুকাদ্দাসের ইতিহাস, আমার বিশ্ব নবীর ইমামতের ইতিহাস, সুবহানাল্লাহ বলেন। মেরাজে যাওয়ার বেলা নবীজি বলেন জিবরাইল আমাকে নিয়ে গেলেন বায়তুল মুকাদ্দাসের সামনে, জিবরাইল বোরাকটা আটকিয়ে আমারে নিয়ে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। আমি লক্ষ্য করে দেখি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আযান ইকামত হলো, নামাজের ইমামতি করবেন কে? ইমামতির মাসালা জসকোট মসজিদের নির্ধারিত ইমাম সাহেব উনি ইমামতি করবেন, যত বড় হুজুর কেবলা আসেন না কেন উনি ইমামতি করবেন, যত বড় বুজুর্গ আসেন না কেন উনি ইমামতি করবেন। এটাই ইমামতির আইন, ইমামতির ল। রেজিস্ট্রারি মাঠে মাহফিল, এখানে নামাজ হলে ইমামতি করবেন কে? আইন হলো সব দিক বিবেচনায় সবচেয়ে বড় হুজুর যিনি, ইমাম হবেন তিনি। হ্যাঁ, যোগ্য যে কোনো একজন লোককেও ইমাম বানাইলে চলে, সেটা হলো ভিন্ন কথা, সমানের সমঝোতা। আর আইনের ব্যাপারটা হলো সবচেয়ে বড় হুজুর যিনি, ইমাম হবেন তিনি। কথা বুঝতেছেন না আপনারা? আজকে বায়তুল মুকাদ্দাসে আদম আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন, যিনি সফিহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন, যিনি খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম রয়েছেন, যিনি জবিহুল্লাহ, মূসা আলাইহিস সালাম রয়েছেন, যিনি কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রয়েছেন, যিনি রূহুল্লাহ। আমাদের নবীজি হাবিবুল্লাহ, বিশ্ব নবী মুস্তাফা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ঠিক ওই সময় জিবরাইল আমার হাতে ধরে সামনে পারে দিলে আমি বিশ্ব নবী সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া গেলাম। যে বায়তুল মুকাদ্দাসের ইমামতির দ্বারা
যে বাইতুল মুকাদ্দাসের ইমামতির দ্বারা আমার নবীর শ্রেষ্ঠত্ব সমস্ত নবী রাসূলের উপরে দেওয়া হয়েছে, এই বাইতুল মুকাদ্দাসের সাথে দুনিয়ার সকল মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, কথা বলে ঠিক না? সুতরাং হোয়াইট হাউস থেকে সাফাবাজি করলে হবে না। অনেক কিছু বরদাস্ত করা গেল, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বিশ্বের মুসলমান মেনে নিবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো ইহুদি এমনিতেই দুশ্মন। খেয়াল করেন ভাই কথাগুলো, ইহুদি তো মুসলিম জাতির চিরকালের দুশ্মন। দুঃখজনক হলো সত্য, বাদুহুম আউলিয়া বাদ, আল্লাহ বলেছেন তারা তাদের বন্ধু রে। তোরা বুঝছ না, স্রষ্টা আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন। অথচ আজ আমরা কেউ বানাইছি ইহুদিকে বন্ধু, কেউ বানাইছি খ্রিস্টানরে বন্ধু, কেউ বানাইছি বৌদ্ধরে বন্ধু। পাকিস্তান একটা সাহসী রাষ্ট্র, সবাই জানি। দুঃখে হৃদয়টা জর্জরিত। কোথায় বলবো, ছোট মানুষ শুনবে কে, প্রতিকার কে নিবে? ও বন্ধুরা, পাকিস্তানকে কাফের বেদিনরা সন্ত্রাসী রাষ্ট্র বলে, তবে এটা সত্য, তারা সাহসী একটি রাষ্ট্র। কিন্তু আমার দুঃখ লাগে, রোহিঙ্গার মুসলমানদের মাসুম বাচ্চাগুলোর গলার মতো হাত মুসলিম মুসলিম সিরা হলো, পা মুসলিম মুসলিম সিরা হলো, জমিনে ফেলে বুকের মাঝে জুতা দিয়ে পা দিয়ে চাপা দিয়ে এরপরে গলায় শ্বাসরুদ্ধ করে মাসুম বাচ্চাগুলো হত্যা করা হলো। সন্তানগুলোর সামনে মাকে দর্শন করা হলো, মা বাবার সামনে বাচ্চাগুলোকে আছাড় মেরে মেরে খুন করা হলো, সন্তানদের সামনে বাবারে গুলি করে হত্যা করা হলো। আমার ভাড়া সাহসী রাষ্ট্র বিশেষ কারণে ভূমিকা রাখে নাই, নীরব রয়েছে চীন শয়তানের সাথে বন্ধুত্বের কারণে, কথা বলে ঠিক না? চীন বৌদ্ধ পাকিস্তানের সম্পর্ক দুঃখজনক হলো সত্য। আজকের যে মুসলিম রাষ্ট্রগুলো, 50 মুসলিম রাষ্ট্র, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বলতেন, এই সূচি সাবধান, যতটুকু সূচনা করেছ থামো, স্টপ। আমার বিশ্বাস মুসলিম শাসকগণ একসাথে স্টপ বললেই সূচি স্টপ হয়ে যেত, ঠিক কিনা বলে? কেউ ভারতের সাথে সম্পর্ক, কেউ চীনের সাথে সম্পর্ক, কেউ আমেরিকার সাথে সম্পর্ক। আজকে মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি হয়েছে ওই ইহুদি ক্রিমিনালের কারণে, কথা বলেন ঠিক না? কিন্তু ওই সময় পরে আল্লাহ বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও গণবেদের, ইহুদিরা আপনাকে চেনে, এমন চেনে যেভাবে বাবা তার ছেলেরে চেনে। ধরে নেন কথার কথা, বিশ্ব ইজতিমা টঙ্গী তুরাগনদী নদীর তীরে লক্ষ লক্ষ মুসলমান সেখানে জড়ো হলেন। ধরে নেন কথার কথা, 50 লক্ষ মানুষের সমাগম। সেখানে যদি আপনার ছেলেটা হারিয়ে যায়, হঠাৎ যদি আপনার ছেলেটি আপনার সামনে আসে, 50 লক্ষ মানুষের মাঝেও আপনার ছেলে চিনতে অসুবিধা হবে? না না না, অসুবিধা হবে না। এটাই আমার আল্লাহর কুদরতের শান। আমার আল্লাহ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছে, দুই মানুষে একরকম বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গার দিয়েছেন, আঙ্গুলের মাঝে স্পট দিয়েছেন, দাগ দিয়েছেন। আমার ভাইরা, মাঝে মধ্যে আমরা টিপসই দেই, জাল করা যায়, সিগনেচার জাল করা যায়, কিন্তু আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। আমার ভাই রোবট সুফিয়া বানানো যাবে, মানুষের আঙ্গুল বানানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক না? এটা আল্লাহর কুদরত। তো আল্লাহ বলে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। নবীজি তারা আপনার এমন চিনে, বাবা তার ছেলের যেইভাবে চিনে, আপনি যে সত্য নবী তাও জানে, কিন্তু মানে না কেন? দুই কারণে। একটা, আপনি ইহুদি বংশে কেন জন্মটা নিলেন না, কুরাইশ বংশে কেন জন্ম নিলেন? এই হলো তাদের জেলাসি। 2 নম্বর হলো আপনার নবী মানলে তাদের প্রেস্টিজের প্রশ্ন, লিডারই থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না, তারা নেতা হয়ে থাকতে পারে না, এই জন্য তারা আপনার মানে না। যখন নবী হিসাবে জানে, এই জন্য বিশ্বাস করে উনার কাছে গেলে ন্যায় বিচার হওয়া যাবে। সুবহানাল্লাহ। তাই তো ইহুদি রাজি হয়ে গেল নবীদের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিশির যে প্রতিপক্ষ সে কয় না, নবীর কাছে যাব না। কিছু বলবেন না আপনারা? নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান হইয়া নবীর কাছে যায় না, মনে হয় তার ইমানে পাওয়ার বেশি। কিতা হয় না আপনারা? তার ইমানে পাওয়ার বেশি না মুনাফিকের পাওয়ার বেশি? ধীরে ধীরে অগ্রসর হবে, বিষয়টা খুলাসা হবে। মুসলমানে বলে নবীর কাছে গিয়ে লাভ নাই, চল। কোথায়? তোমরা যে একজন নেতা আছে, তোমাদের নেতা কাব ইবনে আশরাফ, এই কাব ইবনে আশরাফের কাছে যায়। মুসলমান হইয়া কাবরে পছন্দ করে, ইহুদি হইয়া নবী পছন্দ করে। কি মনে করেন রহস্য বুঝি নাই?
আছে রহস্যটা হলো ইহুদির কথা হইলো আমার মন সাদা, আমি রাইট আছি, কাজে নবীর কাছে গেলে উনি যদি আমি নবী নাও মানি, কিন্তু যেহেতু তিনি সত্য নবী আমিও জানি, নবী মানছি না আমরা বংশ আসে নাই, কিন্তু উনি ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার করলে আমি যদি রাইট আছি, রাইটটা আমার পক্ষেই, কথা ঠিক কিনা? আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হে মনে মনে ভাবছে আমি যতই পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওই নাকি লাগি, রাসুল তো রাসুল ওই, দাড়ি দিকে রায় দিবেন না, জামা দিকে রায় দিবেন না, লেবাস দিকে রায় দিবেন না, বাস্তবতার আলোকে বিশ্বনবী রায় দিলে আমি যেহেতু রং, রায়টা আমার বিরুদ্ধে যাবে, নবীর কাছে গেলে তো টেবিলের নিচেরটা চলবে না, কাজী কাবের কাছে যাই, এই জন্য সে প্রস্তাব দেয় কাবের কথা, ইহুদি নেতার কথা, ইহুদি প্রস্তাব দেয় নবীজির কথা, যাক শেষ পর্যন্ত আদালত, নবীজির আদালতি মামলাটা আসলো, আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই তদন্ত ইনকারি করে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিচার, এই রায়টা যদি নামে মাত্র একটা মুসলমানের বিরুদ্ধেও যদি যায়, এটাই মুসলমানদের গর্ব, এটাই মুসলমানদের আদর্শ, এটাই মুসলমানদের ইতিহাস। বিশ্বনবী সত্য বিচার করেছেন, ঠিক কিনা বলেন? ব্যক্তির দিকে তাকান নাই, বাস্তবতার দিকে তাকিয়েছেন। নবীজি যখন রায় দিলেন ইহুদির পক্ষে, রায়টা নিয়ে বের হয়ে আসার পর মুসলমান বিশিরে কয়, ইহুদি রে, আমি নবীর রায় মানি না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখন আপনার আর বিবেকে কি বলবেন? কোথায় বিশ্ব নবী? আল্লামা প্রিন্সিপাল হুজুর আপনাদের কাছে সুন্দর একটা ওয়াকিয়া বলে চাইলেন, আপনারা এমন দেওয়া দিলেন, বেগ বইরা লইছেন, এত কষ্টের টাকাটা দিলেন, আর একটা বিচার, একটা রায়ের ব্যাপার সবার এত বড় আহামরি কিছু না। সে সরাসরি রাসূলের রায় কয় মানি না। আপনাদের আদালতে কি রায় আসবে? সে মুসলমান না মুনাফিক? জোরে বলেন, এমন লোক মুসলমান না মুনাফিক? ইহুদি কয়ে, তুই কি জাত মুসলমান রে? নবীর রায় মানুষ না, তুই আবার মুসলমান, তে কার রায় মানবে? আমি উমরের রায় মানি। যাইবার নিজাগা ভাই। ইহুদি কো, আমার অসুবিধা নাই, নো প্রবলেম, যা জিসার কাছে। হযরত উমরের কাছে যখন বিচারটা আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির তলব করলে, ইহুদি হাজির হয়ে বলল, উমর সাহেব, যে বিষয়টা আপনি বিচার করতে চান, অলরেডি আপনার নবী কিন্তু আমার পক্ষে রায় দিয়েছেন। কি বিষয়? ইহুদি কি বললো? নবী বলে তার পক্ষে রায় দিচ্ছেন? জি। নবী তার পক্ষে রায় দেওয়ার পরে বুঝি আমার রায় নিতে আইস, দাঁড়া, রায়টা লই আই। ঘর থেকে নেঙ্গা তরবারি এনে আর কথা নাই, একটা আঘাত দিচ্ছেন ওমর, দেহ থেকে মাথা ফালাইয়া কাঁপতে কাঁপতে গর্জন দিয়ে হুঙ্কার ছেড়ে উমর বললেন, বিশ্ব নবীর রায় যে মানে না, এমন বেয়াদবের শির উচ্ছেদ করা উমরের রায়। আজকে এই উমরের এই বিশ্বে কত যে প্রয়োজন ছিল। বন্ধুগণ আমার, এবার বিশ্বের আপনজনেরা নবীজির কাছে মামলা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উমর আমাদের বিশ্বে খুন করেছে, বিচার চাই। নবীজি উমরকে ডেকে আনলেন আর বলে, উমর, ফাজাযাউহু জাহান্নাম, খুনের শাস্তি হলো জাহান্নাম। উমর, খুনের শাস্তি তুমি কেমন করে ভোগ করবে? কেমন করে তুমি খুন, এই অন্যায় কাজটা করলে? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না না, আমি কোনো ইমানদারের খুন করি নাই, আমি কোনো মুমিন মুসলমানের খুন করি নাই, আমি যারে খুন করেছি সে একটা মুনাফিক। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। বিশির আপনজনের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না না, আমাদের বিশির হাজী, আমাদের বিশির গাজী, আমাদের বিশির নামাজি। নবীজি বলেন, অত জি লাগাই গিরি, হাজী গাজী নামাজি, অভাব নাই ডিগ্রি। আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জুম্মা পড়েছে। উমর নিজের বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। নবীজি বলেন, ওমর,
তুমি যে দাবি করলে মুনাফিক, তোমার কাছে কোনো ডকুমেন্ট, কোনো দলিল আছে কি? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, না না না, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। আমি সরল প্রাণ ইমানদার, আমি বিশ্বাস করি বিশ্ব নবীর রায়কে মানে না, মুনাফিক সারা মুসলমান হয় না। মাশাআল্লাহ। শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস এর সকলের প্রিয় মুখ। আমি আমার ওয়াজের জগতে সিংহভাগ কথা বলি আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি রচিত বাংলা বুখারী শরীফ থেকে। যারা কোনোদিন পড়েন নাই, অনুরোধ পরে দেখবেন। বিশেষ করে পঞ্চম খণ্ড, সিরাত খণ্ড, এমন তথ্য পরিবেশন করেছেন তিনি। বলা যায় মহাসাগরকে তিনি একটি কাফের ভিতরে ঢুকাই দিয়েছেন। এমনও কিতাবের রেফারেন্স আছে যা কোনদিন দেখবো কিনা সন্দেহ আছে। এত বড় বড় কিতাবের নির্ভুল তথ্য তিনি বাংলা বুখারী শরীফে সংযোজন করেছেন। আমি সেখান থেকে ওয়াজ আহরণ করে থাকি। উনারই সুযোগ্য সন্তান সারা দেশে যিনি আল্লাহর কালামের খেদমত করে বেড়াচ্ছেন, হজরতকে বসায় কথা বলা এটা মুঠো সমীচীন না। আমি হজরতের সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত কামনা করছি। আল কোরআন ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে এখানেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।